গণতন্ত্রের নামে গেল ৩টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ৭,৮১০ কোটি টাকা গচ্চা দিয়েছে নির্বাচন কমিশন। কখনো ইভিএম ক্রয়, কখনো ব্যালট পেপার ছাপাসহ নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে এ অর্থ ব্যয় করা হয়। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা বলা হলেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মূলত শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করার আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। এর মধ্য দিয়ে একদিকে বিরোধী রাজনীতির নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে শেখ হাসিনার শাসনকে ফ্যাসিবাদে পরিণত করার পথ প্রশস্ত করেছে। এসব নির্বাচন আয়োজনের মাধ্যমে পরপর ৩টি নির্বাচন কমিশন গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠানোর সুদূরপ্রসারী এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছে। স্বাধীনতার পর এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪বার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। সর্বশেষ ৩টি জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে করার কারণে ১৫ বছর ধরেই বিতর্ক চলছে। এ ৩টি নির্বাচনের কোনোটিকে একতরফা, কোনোটিকে রাতের ভোট এবং কোনোটিকে ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত করা হয়। শুধু এই ৩টি নির্বাচনে অন্তত ৭,৮১০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। সর্বশেষ গেল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রায় ২,২৭৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই নির্বাচনকে আমি আর ডামি নির্বাচনও বলা হয়ে থাকে। ফলে সর্বশেষ এ ৩টি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে। তবে সর্বশেষ নির্বাচনের মাত্র ৬ মাসের মাথায় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। বিপুল অর্থ ব্যয়ে আয়োজন করা গত ৩টি নির্বাচন সম্পর্কে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান কালবেলাকে জানান, রাষ্ট্রের টাকা খরচ করে গত ৩টি নির্বাচনে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। এই তামাশা যেন জনগণের আর দেখতে না হয়, সেজন্য ভবিষ্যতে রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বেশিরভাগ রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের বিরোধিতা সত্ত্বেও ইলেকট্রনিক ভোটিং মেশিনের নামে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। এতে নির্বাচন কমিশন অনুঘটক হিসেবে কাজ করলেও শেষ পর্যন্ত কারোরই শেষ রক্ষা হয়নি। সেজন্য অতীত থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে যাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়, ভবিষ্যতে সেই ব্যবস্থা করতে হবে। এদিকে ক্ষমতাচ্যুত সরকারের আমলে রাজনৈতিক দলগুলোর প্রবল বিরোধিতা সত্ত্বেও ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে রাষ্ট্রের ৩,৮২৫ কোটি টাকা গচ্চা দেওয়া হয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে মেশিন প্রতি ২,৩৫,০০০ টাকা ব্যয়ে ৩,৮২৫ কোটি টাকায় ১.৫ লাখের মতো ইভিএম ক্রয় করে। কিন্তু ৫ বছর পার না হতেই ৯০ ইভিএম অকেজো হয়ে পড়ে। ইভিএম কেন্দ্রিক লুটপাট থেকে পিছিয়ে থাকতে চায়নি সদ্য বিদায়ী কাজী হাবিবুল আওয়াল কমিশনও। দ্বাদশ জাতীয় নির্বাচনের শুরুতে ১৫০ আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা নেয় তারা। সেজন্য নির্বাচন সামনে রেখে অকেজো মেশিন মেরামত, সংরক্ষণ প্রভৃতির জন্য এবার তারা ৮,৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব দিয়েছিল সরকারের কাছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে পড়ে থাকা ইভিএমগুলো বর্তমানে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সরকারের চাওয়া পূরণ করতে নিজেদের হাতে থাকা ভোট বাতিলের মতো ক্ষমতা কমানোর প্রস্তাব দিয়ে ব্যাপক সমালোচিত হয় সর্বশেষ এ কমিশন। পরে তা জাতীয় সংসদে আইন আকারে পাশ করে নেয় শেখ হাসিনা সরকার। সানজিদা ইসলাম, কালবেলা।